বাংলা শব্দার্থ থেকে বারবার আসা বিভিন্ন পরীক্ষার প্রশ্ন নিয়ে আজকে আমাদের এই আয়োজনে আছেন স্বপ্নের স্কুলে। কিরাত শব্দের অর্থ কি? কিরাত শব্দের অর্থ হচ্ছে জাতি বিশেষ। কিরাত শব্দের অর্থ জাতি বিশেষ। শর্বরী এই শব্দটা অনেকের কাছেই পরিচিত এবং বিভিন্ন পরীক্ষায়ও আসা। শর্বরী মানে হচ্ছে রাত্রি বা রাত। পয়জার শব্দের অর্থ হচ্ছে পাদুকা বা জুতা। উদিচি শব্দের অর্থ হচ্ছে উত্তর দিক। উতে হচ্ছে উত্তর, উদিচি হচ্ছে উত্তর দিক। শকট শব্দের অর্থ হচ্ছে গাড়ি। শকট শব্দের অর্থ গাড়ি। অন্যদিকে চয়ন শব্দের অর্থ হচ্ছে সম্ভার। নিপতি, নিপতি মানে হচ্ছে রাজা। নিপতি শব্দের অর্থ হচ্ছে রাজা বা বাদশাহ। নির্নিমেষ, নির্নিমেষ শব্দের অর্থ হচ্ছে অপলক। নির্নিমেষ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা হচ্ছে নির্নিমেষ। অনিন্দ মানে হচ্ছে অত্যন্ত নিখুঁত। অনিন্দ মানে হচ্ছে সুন্দর। অনিন্দ মানে হচ্ছে নিখুঁত। সোপান, সোপান মানে হচ্ছে সিঁড়ি। সোপান মানে হচ্ছে সিঁড়ি। আর মূঢ়তা, মূঢ়তা শব্দের অর্থ হচ্ছে অনভিজ্ঞতা, যাকে ইংরেজিতে বলা হয় আনস্কিলড অথবা অপরিপক্ককেও মূঢ়তা বলা হয়। আদিক্ষেতা, আদিক্ষেতা শব্দটির অর্থ হচ্ছে ন্যাকামি করা। আদিক্ষেতা দেখানো মানে হচ্ছে ন্যাকামি করা। রবীন্দ্রনাথের এক কবিতার মধ্যে কিন্তু আপনারা পড়েছেন অর্ঘ্য বিরোচন। মানে অর্ঘ্য মানে হচ্ছে পূজার উপকরণ, বা অর্ঘ্য মানে হচ্ছে পূজা করা বা পূজার উপকরণ সংগ্রহ করা। অন্যদিকে অর্ঘ্য মানে হচ্ছে ফুল দেয়া। অনেক সময় পূজার মাঝেও ফুল দেওয়া হয়, এজন্য অর্ঘ্য হচ্ছে পূজার উপকরণ বা ফুল। সায়র শব্দের অর্থ কি? সায়র শব্দের অর্থ হচ্ছে দিঘি। সায়র শব্দের অর্থ হচ্ছে দিঘি। পার্বণ, পার্বণ মানে হচ্ছে উৎসব। আমাদের আদি যে উৎসবগুলো সেগুলোকে কিন্তু পার্বণ বলা হয়। লেফাফা দুরস্ত আমরা পড়েছি, লেফাফা দুরস্ত পড়েছি, কিন্তু এখানে হচ্ছে শুধু লেফাফা। লেফাফা শব্দের অর্থ হচ্ছে মূরখ। মানে যারা হচ্ছে বাইরে ঠাঁই বজায় রেখে চলে তাদেরকে কিন্তু বলা হয় লেফাফা দুরস্ত। মানে বাইরে খুব ভালো ভালো দেখায় কিন্তু আসলে ভিতরে তারা সেরকম নয়। এজন্যই লেফাফা মানে হচ্ছে মোড়ক বা প্যাকেজিং। পেলভ, পেলভ শব্দের অর্থ হচ্ছে কোমল, সুন্দর, মৃদু, মধুর অথবা ক্ষীণও বলা যায়। পেলভ মানে হচ্ছে কোমল বা নরম বলা যায়। পেলভ। অমরা, আমরা বলে থাকি যে অমরাবতী, অমরাবতী মানে হচ্ছে স্বর্গ। আর অমরাও শব্দের অর্থ হচ্ছে স্বর্গ। অমরা শব্দের অর্থ স্বর্গ। অনিল শব্দের অর্থ হচ্ছে বাতাস। অনিল শব্দের অর্থ হচ্ছে বায়ু অথবা বাতাস। কৃতজ্ঞ, কৃতজ্ঞ মানে হচ্ছে যে ব্যক্তি উপকারীর অপকার করে থাকে। উপকারীর অপকার করে থাকে যিনি, তাকে বলা হয় কৃতজ্ঞ। গিরি নিঃস্রাফ, গিরি নিঃস্রাফ মানে হচ্ছে নদী। মৃগাঙ্ক, মৃগাঙ্ক শব্দটির অর্থ হচ্ছে চন্দ্র। মৃগাঙ্ক শব্দের অর্থ হচ্ছে চন্দ্র। বানানটি একটু মনে রাখবেন, এই প্রশ্নটিও কিন্তু বারবার পরীক্ষায় আসে। হরিণের সাথে, যেটাকে হচ্ছে অনেকে হচ্ছে কনফিউশন ক্রিয়েট করেন, এজন্যই বানানটি একটু মনে রাখার চেষ্টা করবেন। তারপরে যে শব্দটি হচ্ছে পরার্থ। পরার্থ মানে হচ্ছে পরোপকার করা, পরের উপকার করা, পরার্থ। শিখণ্ডী, শিখণ্ডী শব্দের অর্থ হচ্ছে ময়ূর। শিখণ্ডী মানে হচ্ছে ময়ূর।
হর্ষ শব্দের অর্থ কি? হর্ষ শব্দের অর্থ হচ্ছে আনন্দ। হর্ষ শব্দের অর্থ আনন্দ, পুলক, প্রমোদ, হাসি, ফুর্তি, সুখ, প্রীতি, এগুলোকে হর্ষ শব্দের সমার্থক শব্দ বলা যায়। কপর্দকহীন, কপর্দকহীন শব্দের অর্থ হচ্ছে নিঃস্ব, মানে যার কিছু নেই, কোনো কিছুই বাকি নেই। সিডর শব্দের অর্থ হচ্ছে চোখ, সিডর শব্দের অর্থ হচ্ছে চোখ। অন্যদিকে দেখেন জুলমাত, জুলমাত শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। জুলমাত মানে হচ্ছে অন্ধকার বা তিমির, যেটাকে রাত্রিও বলা যায়। অর্বাচীন, অর্বাচীন শব্দের অর্থ হচ্ছে মূর্খ। এখানে কিন্তু বানান খেয়াল রাখার ব্যাপার। আমরা অনেক সময় কিন্তু পড়েছি বিপরীত শব্দে অর্বাচীন মানে প্রাচীন, কিন্তু এখানে বানানটা একটু খেয়াল করেন। অর্বাচীন রস্বইকার দিয়ে চীন আছে। তারপরে দেখেন সারমেয়, এই শব্দটি একটু ডিফারেন্ট ওয়েতে কিন্তু ব্যাংকের পরীক্ষায়ও এসেছে বিভিন্ন সময়ে। তারপরে দেখেন এই সারমেয় শব্দের অর্থ হচ্ছে কুকুর, যেটা আমাদের অনেকেরই অজানা। মজলুম শব্দের অর্থ কি? মজলুম শব্দের অর্থ হচ্ছে অত্যাচারিত। কুটুম্ব, কুটুম্ব শব্দের অর্থ হচ্ছে আত্মীয়। কুটুম্ব সমাগম মানে হচ্ছে আত্মীয় সমাগম বা জ্ঞেতি গোষ্ঠী, বৈবাহিক সম্বন্ধের জন্য স্থাপিত যে সম্পর্ক, সেগুলোর ক্ষেত্রেই কিন্তু কুটুম্ব শব্দটি ব্যবহার করা হয়। সনাতন শব্দের অর্থ হচ্ছে চিরন্তন। সনাতন শব্দের অর্থ চিরন্তন বা নিত্য, চিরস্থায়ী, শাশ্বত, এগুলো হচ্ছে সনাতন শব্দের সমার্থক শব্দ। সুধাকর, সুধাকর শব্দের অর্থ হচ্ছে চাঁদ বা চন্দ্র। যুগপৎ, যুগপৎ শব্দের অর্থ হচ্ছে একই সময়ে বর্তমান, একই সময়ে বা একই সঙ্গে, যেটাকে যুগপৎ বলা হয়। এই প্রত্যেকটি শব্দই আপনার যে কোনো পরীক্ষা, ব্যাংক থেকে শুরু করে বিসিএস, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, এমনকি অ্যাডমিশন টেস্টে যারা আছেন তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকটা শব্দই আপনার বারবার শুনে মুখস্থ করে ফেলা উচিত। বিহঙ্গ শব্দের অর্থ হচ্ছে পাখি। বিহঙ্গ শব্দের অর্থ হচ্ছে পাখি। অন্যদিকে নাদ, নাদ বলা হয় সিংহের ডাককে। সিংহের ডাককে এক কথায় বলা হয় নাদ। অন্যদিকে বাঘের ডাককে বলা হয় গর্জন, ময়ূরের ডাককে বলা হয় কেকা। ময়ূরের ডাককে বলা হয় কেকা, বাঘের ডাককে বলা হয় গর্জন, আর সিংহের ডাককে নাদ বা সিংহনাদ বলা হয়। সিংহনাদ মনে রাখবেন। অপলাপ শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা। অপলাপ শব্দের অর্থ হচ্ছে সত্যের অপলাপ বা অবমাননা করা বা অস্বীকার করা। কাদম্বিনী, কাদম্বিনী শব্দের অর্থ হচ্ছে মেঘমালা। কাদম্বিনী শব্দের অর্থ হচ্ছে মেঘমালা। অবলা, অবলা হচ্ছে সমার্থক শব্দ হচ্ছে নারীর সমার্থক শব্দ হচ্ছে অবলা। অলিক শব্দের অর্থ কি? অলিক শব্দের অর্থ হচ্ছে মিথ্যা, মিথ্যা, বানোয়াট। সদন শব্দের অর্থ হচ্ছে বাড়ি, বাসা বা নিবাস। এই প্রত্যেকটি শব্দই কিন্তু ভোকাবুলারির মতো, কারণ আপনি একবার শুনে কিন্তু এই শব্দগুলো মনে রাখতে পারবেন না। শব্দ শিখার সবচেয়ে বেস্ট ওয়ে আমার মনে হয় শুনতে থাকা, কারণ আপনি পড়ে যতটা মনে রাখতে পারবেন, চোখ বন্ধ করে যদি আপনি শুনেন তার চেয়ে বেশি মনে রাখার সম্ভাবনাই বেশি। তাহলে সদন মানে হচ্ছে নিবাস। তারপরে শব্দটা হচ্ছে অভিরাম। অভিরাম শব্দের অর্থ হচ্ছে সুন্দর। অভিরাম শব্দের অর্থ সুন্দর। অভিরাম শব্দের আরো কিছু অর্থ যেমন মনোহর, তারপর হচ্ছে তৃপ্তিদায়ক। দামিনী শব্দটির অর্থ হচ্ছে বিদ্যুৎ। দামিনী শব্দটির অর্থ হচ্ছে বিদ্যুৎ।
একটু ডিফারেন্ট একটা শব্দ মার্গ। মার্গ শব্দের অর্থ হচ্ছে পথ বা রাস্তা। মার্গ শব্দের অর্থ হচ্ছে পথ বা রাস্তা। পাঞ্জেরি। পাঞ্জেরি শব্দের অর্থ হচ্ছে আলোকবর্তিকা, যাকে হারভিঞ্জার বলা হয়। আলোকবর্তিকা, পাঞ্জেরি শব্দের অর্থ আলোকবর্তিকা। গুবাক। গুবাক মানে হচ্ছে সুপারি গাছ। গুবাক মানে সুপারি গাছ। দেখেন সমীরণ। সমীরণ শব্দের অর্থ হচ্ছে বায়ু অথবা বায়ুর সিনোনিম হচ্ছে সমীরণ। বায়ু শব্দের আরো যেই গুরুত্বপূর্ণ কিছু সিনোনিম আছে বা সমার্থক শব্দ আছে, সেগুলো হচ্ছে অনিল শব্দের অর্থ হচ্ছে বায়ু। পবন মানে বায়ু, এটা কিন্তু প্রায় সময়ই আসে। পবন, পবন মানে বায়ু। তারপরে সমীর মানে হচ্ছে বায়ু। মরুদ, এটা হচ্ছে বায়ু। অন্যদিকে দেখেন বারিদ। বারিদ মানে কিন্তু মেঘ। বারিদ মানে হচ্ছে মেঘ। অন্যদিকে দেখেন বোম। বোম, বোম শব্দের অর্থ হচ্ছে আকাশ। বোম শব্দের অর্থ হচ্ছে আকাশ। তাহলে বায়ু শব্দের যেই সিনোনিমগুলো আমাদের মনে রাখা উচিত সেটা হচ্ছে অনিল মানে বায়ু, পবন মানে বায়ু, সমীর এবং মরু, এগুলো হচ্ছে বায়ু শব্দের সমার্থক শব্দ। অন্যদিকে দেখেন বোম, এটি হচ্ছে আকাশ শব্দের সমার্থক শব্দ। বিরাগী শব্দের অর্থ হচ্ছে উদাসীন। বিরাগী শব্দের অর্থ হচ্ছে উদাসীন। হাতবাড়ি। হাতবাড়ি শব্দের অর্থ হচ্ছে কৃপণ বা কৃপণতা। হাত ভারী মানে হচ্ছে কৃপণতা, মানে হাতে উঠতেই চায় না, এরকম একটা অবস্থা। বায়ু শব্দের দেখেন এখানে সমার্থক শব্দ চাওয়া হয়েছে, সেটা হচ্ছে সমীরণ। বিজিত। বিজিত মানে হচ্ছে পরাজিত। বিজিত মানে হচ্ছে পরাজিত। অন্যদিকে দেখেন তাম্বুল। তাম্বুল রাতুল হইল অধর পরশে, এরকম কিন্তু একটা আপনার কোটেশন আছে। তাহলে তাম্বুল শব্দের অর্থ হচ্ছে পান। তাম্বুল শব্দের অর্থ হচ্ছে পান। পাথার। পাথার শব্দের সমার্থক শব্দ হচ্ছে সমুদ্র। অবিলাস শব্দটির অর্থ হচ্ছে, অবিলাস মানে হচ্ছে ইচ্ছা, আকাঙ্ক্ষা। লেশ। অনেক সময় কিন্তু আমরা বলে থাকি এর লেশ মাত্র নাই বা লেশও নাই, এরকম বলে থাকি, লেশটুকুও নাই। তাহলে এই লেশ মানে হচ্ছে খুব অল্প। এই লেশ মানে হচ্ছে অল্প। তারপরের যে শব্দটা ছকরা নকরা। ছকরা নকরা মানে হচ্ছে খুব সস্তা দামে, চিপ। খেচর কোনটি? খেচর বলতে বোঝায় হচ্ছে আকাশচারী, যেটি আকাশে চড়ে, তাকে বলা হয় খেচর। বায়স। বায়স মানে হচ্ছে কাক। বায়স শব্দের অর্থ কাক। জঙ্গম শব্দের অর্থ হচ্ছে গতিশীল। এর বিপরীত শব্দ কিন্তু স্থাবর, যেটি গতিশীল নয় বা স্থির। জঙ্গম শব্দের অর্থ তাহলে গতিশীল। গৃদ্ধ। গৃদ্ধ মানে হচ্ছে শকুন। বানানটা একটু খেয়াল করুন, একদমই নতুন একটি শব্দ। গৃদ্ধ শব্দের অর্থ হচ্ছে শকুন। কাদম্বিনী শব্দের অর্থ হচ্ছে মেঘমালা। রাতুল শব্দের অর্থ হচ্ছে লাল। রাতুল শব্দের অর্থ লাল। বিভাবরী। বিভাবরী শব্দের অর্থ হচ্ছে রাত্রি বা রাত। অপগণ্ড। অপগণ্ড শব্দের অর্থ হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক। অপগণ্ড মানে হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক। শকট শব্দের অর্থ হচ্ছে গাড়ি। সন্তরী সমুদ্র উর্মি। এখানে সন্তরী শব্দের অর্থ হচ্ছে উত্তাল। উত্তাল সমুদ্রের ঢেউ। সন্তরী মানে হচ্ছে উত্তাল সমুদ্র এবং উর্মি মানে হচ্ছে ঢেউ। তাহলে উত্তাল সমুদ্রের ঢেউ, আর তাহলে সন্তরী শব্দের অর্থ হচ্ছে উত্তাল। পাথার শব্দের অর্থ সমুদ্র।
বহুব্রীহি। বহুব্রীহি আমরা জানি সমাস আছে, বহুব্রীহি শব্দের অর্থ হচ্ছে বহুদান। সওগাত। সওগাত শব্দের অর্থ হচ্ছে উপহার। সওগাত শব্দের অর্থ উপহার। অনেক সময় আমরা বলে থাকি রসাতলে যাওয়া। রসাতল মানে হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া। দোহারা। আমরা শারীরিক গঠনের ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করে থাকি দোহারা। দোহারা মানে হচ্ছে মোটাও নয়, রোগাও নয়। ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে সময় দেওয়ার জন্য। আমি কিন্তু আপনাদেরকে কখনোই বলি না যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনার যদি এই ভিডিওগুলো ভালো লাগে এবং আপনার উপকার হয় তাহলে অবশ্যই আপনি এটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, অন্যদেরকে জানাবেন, আপনার বন্ধু মহলের মাঝে ভিডিওগুলো শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।